চলে এলাম জীবনের আরও একটি স্বপ্ন পূরণ করতে। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। जो जयपुर को पिंक सिटी बोला जाता है ना, गुलाबी नगरी, इसके अंदर से एंट्री है अपनी। জয়পুর জয়পুর আমরা চলে এলাম, দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের লাইফে একটি খুব সুন্দর বিউটিফুল মেমোরিজ ডে। তো এই দিনটার জন্য আমরা সকলেই খুবই অপেক্ষায় ছিলাম যে কবে আমরা জয়পুর বেড়াতে যাব। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে, পৌঁছে গেছি আমরা জয়পুর জংশনে। তো এখন আমরা ওয়েটিং রুমের কাছে আসছি। এখানে আমরা একটু বসে অপেক্ষা করব। আমার হাজবেন্ডরা যাবে রুম খুঁজতে, কারণ সবার আগে যেটা দরকার হলো। আর সারা রাত ট্রেন জার্নি করে এসেছি, ফেসের অবস্থা তো খুবই খারাপ। তাও আমি ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিলাম শুধুমাত্র তোমাদের জন্য। তো চারিপাশের ভিউটা দেখো, অনেক সুন্দর। যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল সিটি, এখানে সমস্ত ইতিহাসের কথা রয়েছে, তার জন্য এখানে হয়তো ওয়েটিং রুমটা এত সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে। দেখো, দেখে তো আমার চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর নিখুঁত হাতের কাজের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর তারপর তো রুম খোঁজা হয়ে গেল, চলে এলাম আমরা রুমে। তারপর ঝটপট রেডি হয়ে নিলাম। আমার না খুবই ইচ্ছা ছিল যে পিঙ্ক সিটি যাব, যেহেতু পিঙ্ক কালারের ড্রেস পরবো আর খুব সুন্দর মেকআপ করব। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটাই পূরণ করেছি, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানতে ভুলবে না। আর দেখো, মাকেও কিন্তু আমি পিঙ্ক কালারের ড্রেস পরেছি, আর এই পুচকুচোনাটাকে কি সুন্দর লাগছে, তাই না? তারপর আমরা চলে এলাম নাস্তা করতে। রাজস্থানের খাবার গাইস খুবই খারাপ, খুবই খারাপ। আমার মতে তো বলে রাজস্থানে খাওয়া উচিত না, নিজেরা রান্না করে খাওয়া উচিত, কারণ এখানে খাবার আপনারা মুখে তুলতে পারবেন না। কারণ আমি নিজেও মুখে তুলতে পারিনি, খুবই আমার তো একদমই বাজে লেগেছে। তবুও কিছু করার নাই, খেতে তো হবে, যেহেতু ঘুরতে গেছি সেখানকার খাবারই খেতে হবে। রান্না করার তো আমাদের কাছে একদমই সময় ছিল না, কিন্তু আমি পরবর্তীকালে যদি কখনো রাজস্থান যাই নিশ্চয়ই আমি রান্না করেই খাবো। তারপর বেরিয়ে পড়লাম, আমরা একটা স্করপিও ভাড়া করে নিলাম সারা দিনের জন্য। তো ওখানে কি বলুন তো, খুবই মানে হাই লেভেলের রেট, মানে রাজস্থান খুবই কস্টলি বলা যেতে পারে। ওখানে সব থেকে আসল কথা হলো যে ওখানে আপনারা যদি কোনো একটা শেয়ার গাড়ি করে নেন বা যদি মেট্রোয় যাতায়াত করেন সব থেকে ভালো হয়। তবে আমরা যেহেতু জনসংখ্যা একটু বেশি ছিলাম, তাই জন্য আমরা 4 চাকা করে নিয়েছিলাম। ये जो देख रहे हो सवाई मान सिंह स्टेचू ऑफ सर्किल, जो यहाँ के राजा थे सवाई मान सिंह, उनकी तस्वीर लगी हुई है, जिसके पास 1 2 3 4 पॉइंट बने हुए हैं, जो यहाँ के राजा महाराजाओं के समय की जो ट्रेडिशनल चीज़ें थी उनके बारे में है। जैसे फर्स्ट नंबर का इधर का होता है 100 ग्राम का रजाई, सेकंड नंबर में यहाँ की महारानी साड़ियाँ बंदेज साड़ियाँ होती है, थर्ड नंबर में यहाँ का कैमल का लेदर फेमस होता है, जिसकी 20 ग्राम की जूती परास जैकेट मोजड़ी ये होती है। फोर्थ नंबर में यहाँ का बेंगल्स और स्टोन होता है। जू तो देखो यहाँ छोटा है, एनिमल्स वगैरह है नहीं, जू सामने ही है उसके। ये है जो जयपुर को पिंक सिटी बोला जाता है ना, गुलाबी नगरी, इसके अंदर से एंट्री है अपनी। इसको पिंक सिटी बोला जाता है, गुलाबी नगरी। इसके अंदर जब भी कलर होगा तब ऐसा ही कलर होगा। अंदर से आप कोई सा कलर कर सकते हो, लेकिन मेन फ्रंट का कलर यही रहेगा। बाहर जितने भी घर है सब यही कलर है। हाँ, जैसे अभी मेन फ्रंट है ना, इसका यही कलर रहेगा। अंदर से आप कोई सा कलर कर सकते हो। जैसे मेन फ्रंट का कलर कोई चेंज होगा, या कोई मंदिर या कोई मस्जिद होगी उसका कलर चेंज मिलेगा। जैसे ये है, देखो ये मंदिर है, इसका कलर चेंज है। तो এখানে পিঙ্ক সিটি লেখা আছে, পিঙ্ক সিটি দেখে নিলাম।
ঢুকবো না, যন্ত্র মন্ত্রে কিচ্ছু নয়, আমি জানি। हवा महल टिकट लेके देखोगे ना? হাওয়া মহল के लिए तो हम आई है इधर। হাওয়া মহল দেখতে এসেছি। তো এখন আছি পিঙ্ক সিটিতে, সব পিঙ্ক, চারিপাশে শুধু পিঙ্ক আর পিঙ্ক। দেখো পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, আর আমিও পিঙ্ক। अरे ये वाला है रेड, ये नहीं पिंक है, ये रेड है। চারিপাশটা লাও, আমার পালা চারিপাশটা। তোমার সাথে চারিপাশটা ফোনটা দেখে না এতক্ষণ আমরা হাওয়া মহলের ভেতরে ছিলাম, এখন এসে গেছি একদম বাইরের দিকে। ভেতরে তেমন কিছুই নেই, ওঠা মানে একদম ফালতু। আমার মতে 100 টাকার টিকিট না খরচা করে বাইরেতে দাঁড়িয়ে ভিডিও বা সেলফি তোলা অনেক ভালো, কারণ বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আর দেখো বন্ধুরা, যেই কারণে আমি রাজস্থান এসেছি এই ভিউটা শুধুমাত্র দেখার জন্য, কারণ এটা আমি ইনস্টাগ্রাম রিলসে দেখেছিলাম আর আমার ভিডিওটা ভীষণ ভালো লেগেছিল, যে মনে ইচ্ছা ছিল যে আমি কবে যাব ওখানে আর গুলাবি সংটায় ভিডিও শ্যুট করব। তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। হাওয়া মহল দেখার পর চলে এলাম আমরা নেক্সট টুরিস্ট স্পটে, এটা হলো জলমহল। তো রাস্তার ধারে এরকম রাজস্থানের ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছিল, মাত্র 100 টাকা করে নিচ্ছিল। ড্রেস পরতে পারো তোমরা, ছবি তুলতে পারো। তো আমি একটু ট্রাই করে নিলাম কেমন লাগছে। গাইস প্লিজ একটু বলে যেও কমেন্টে। আর জলমহলের ভিউটা শুধু দেখো, জাস্ট অসাম, খুবই সুন্দর লাগছিল। এখানে অনেক টুরিস্ট এসেছিলো আমরা যেদিন গিয়েছিলাম। আর দূরে দেখো জলমহলটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, নিচে কিন্তু আরও দোতলা রয়েছে। বলা যায় তখনকার দিনে গরমের থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য তারা জলমহল বানিয়েছিল। আমরা বইয়ের পাতায় সেইটাই পড়েছি। তো আজকে নিজের চোখে দেখে খুবই ভালো লাগছে। আর এখন ওইটা বন্ধ আছে, জলমহলের ওখানে যাওয়া যাচ্ছে না, কারণ ওইটা একটা রেস্টুরেন্ট হচ্ছে। আমরা দূর থেকেই সবাই দেখলাম। এইদিকে আমি বেশ কিছু রিলস ফটো শ্যুট করে নিচ্ছিলাম আমার ইনস্টাগ্রামের ভিডিওর জন্য। তো যারা যারা আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখোনি, ঝটপট চলে যাও তোমরা আমার ফেসবুকে মাইসা ব্লগে, ওখানে আমি আপলোড করেছি এই সুন্দর ভিডিওটি, গিয়ে তোমরা একটু চেক করে নাও। আর আজকে আমার এই রাজস্থান ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়েছিও। আর নতুন বন্ধুরা যারা এই প্রথমবার আমার চ্যানেলে এসেছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটা ফলো করে নিও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মাইশা ব্লগের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।